আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। আজ শেয়ার করব চিংড়ি মাছের পুরে ভরা লাউ পাতার চপ বা বড়া। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি যে একবার তৈরি করে খাবে সে এর স্বাদ কখনো ভুলতে পারবে না আর বারবার খেতে চাইবে। এই মজাদার রেসিপিটি তৈরি করতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকতে হবে। তো প্রথমে এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন কচি লাউ পাতা নিতে। আর এই লাউ পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। আর আমি কিভাবে এটাকে বেছে পরিষ্কার করে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে এই লাউ পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো সম্পূর্ণ লাউ পাতাগুলোই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা একটা করে লাউ পাতা নিয়ে সেই লাউ পাতার এই যে ডগার অংশটা রয়েছে, ছুরির সাহায্যে এগুলোকে আমি এইভাবে করে কেটে নেব। আর আমার এখানে যতগুলো পাতা আছে সবগুলো পাতারই কিন্তু আমি এইভাবে করে কেটে নেব। তো সম্পূর্ণ পাতাগুলোই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি। এখন এই গরম পানির মধ্যে এই লাউ পাতাগুলো আমি দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে এগুলো দেখবেন কিছুটা নরম হয়ে গিয়েছে। তো লাউ পাতাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর এরকম দু তিনটা করে পাতাগুলো দিয়ে আমি এইভাবে এই গরম পানির মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেব। একসাথে দিতে গেলে দেখা যাবে একটা ভালোভাবে ভিজবে, একটা ভিজবে না, তাই আমি এখানে দুটো দুটো পাতা দিয়ে ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাচ্ছে। গরম পানি থেকে তুলে নেওয়ার পর এই পাতাগুলোর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা সাধারণত বেগুনি বা আলুর চপ তৈরি করার ক্ষেত্রে বেসনের ব্যাটারটা ঠিক যেভাবে করে তৈরি করি, এই ব্যাটারটা ঠিক সেইভাবে করেই তৈরি করে নিতে হবে। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছগুলো বড় তাই এর মাথাটাকে আলাদা বেটে নিয়েছি আর মাছগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আপনাদের কাছে ছোট সাইজের চিংড়ি থাকলে সেগুলো কেটে নেওয়ার প্রয়োজন নেই। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচিটাকেও কিন্তু আমি কিছুটা ভেজে নিচ্ছি, তবে বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দেব সেই চিংড়ি মাছের মাথা বাটা, আর দিয়ে দেব সেই কেটে রাখা ছোট করে চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো হলুদ ও হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখানে মরিচটা কম ব্যবহার করেছি কারণ এখানে কিন্তু আমরা আগে কাঁচামরিচ ব্যবহার করেছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়ো, 1 চিমটির মতো রসুন বাটা ও 1 চিমটির মতো আদা বাটা, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নেওয়ার ঠিক 1 মিনিট আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা মিশিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। তো লাউ পাতার পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন একটা প্লেটে এইভাবে করে লাউ পাতাটা আমি নিয়ে নেব। আর চিংড়ি মাছের পুরটা ঠান্ডা করে আমরা এখন এই লাউ পাতার মধ্যে এইভাবে দিয়ে দেব। এখানে আপনাদের ইচ্ছে মতো আপনারা পুরটা ব্যবহার করতে পারবেন। তো এখন এটাকে আমি এইভাবে করে ভাঁজ করে নেব। তো বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য করো যে আমি এই ভাঁজটা কিভাবে দিয়ে দিচ্ছি। আর লাউ পাতা নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব সহজেই এটাকে ভাঁজ করে নেওয়া যাবে। তো আর একটা ভাঁজ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর গরম পানির মধ্যে কিন্তু অবশ্যই লাউ পাতাটাকে ভিজিয়ে রাখবে, তা না হলে কিন্তু এইভাবে পারফেক্ট ভাঁজটা দিতে পারবে না। আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো লাউ পাতার মধ্যে চিংড়ি মাছের পুর ভরে এইভাবে ভাঁজ করে নিয়েছি। এদিকে আমাদের বেসনের ব্যাটারটাও কিন্তু তৈরি। এখন এই বেসনের ব্যাটারের মধ্যে একটা একটা করে আমরা চিংড়ি মাছের পুরে ভরা লাউ পাতাটা ডুবিয়ে নেব আর গরম তেলের মধ্যে ভেজে নেব। তো চুলায় আগে আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে এই লাউ পাতার বড়া বা চপ দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু অনেকগুলো দিয়ে দেওয়া যাবে না কারণ একটার সাথে একটা লেগে যাবে, তাই এখানে আমি 3টা করে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এতে করে এই লাউ পাতাটা যেমন পারফেক্টভাবে সিদ্ধ হবে, ঠিক তেমনি এর উপরের অংশটাও কিন্তু অনেক মুচমুচে হবে, কারণ এখানে আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি।
তো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে কিন্তু এর উপরের অংশটা অনেক বেশি মুচমুচে হবে। তো এরই মধ্যে আমাদের এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতে ছিল জাস্ট অসাধারণ। বিকেল বেলার নাস্তার পাশাপাশি এটা কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে, দেখবে একবার খাওয়ার পর তোমাদের এটা বারবার খেতে ইচ্ছে করবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।